বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফ হাদিস নম্বর 106। আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গিয়ে বলেন, তিনি বলেছিলেন, তোমাদের জান, তোমাদের মাল। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমার ধারণা তিনি আরও বলেছেন, তোমাদের ইজ্জত সম্মান তোমাদের উপর এমনভাবে হারাম করা হয়েছে যেমন আজকের এই দিন, এ মাস তোমাদের উপর হারাম করা হয়েছে। খবরদার, তোমাদের উপস্থিতিগণ অনুপস্থিতদের কাছে আমার এই খবর পৌঁছে দেবে। মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলছেন। হে সাহাবাগণ, তোমরা মনোযোগ সহকারে শোনো। আমি কি তোমাদের আল্লাহর কাছে হুকুম হাকাম পৌঁছেছি? দুবার তিনি কথা বললেন। হাদিস নম্বর 117। আলী রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি মিথ্যারোপ করো না। যে আমার প্রতি মিথ্যারোপ করবে সে দোজখে প্রবেশ করবে। হাদিস নম্বর 118। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু বলেন, আমি আমার পিতার কাছে জানতে চাইলাম, আব্বা, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এমনভাবে হাদিস বর্ণনা করতে দেখছি না যেমন অমুক বর্ণনা করে থাকেন। উত্তরে তিনি বললেন, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক হইনি, বরং আমি তাকে বলতে শুনেছি, যে আমার প্রতি মিথ্যারোপ করবে তার ঠিকানা হবে জাহান্নাম। হাদিস নম্বর 109। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, তোমাদের কাছে বেশি বেশি হাদিস বর্ণনা থেকে একটি কথাই আমাকে ফিরিয়ে রেখেছে, তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যারোপ করবে তার ঠিকানা হবে জাহান্নাম। ইমাম বুখারী বলেন, আমার ওস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম আমাকে হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনে আবু ওবায়দা হযরত সালমা ইবনুল আকওয়া হতে। হাদিস নম্বর 110। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি যা বলিনি, কেউ যদি এমন কথা আমার প্রতি মিথ্যারোপ করে তার ঠিকানা হবে জাহান্নাম। হাদিস নম্বর 111। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার নামে নামকরণ করো, কিন্তু আমার নামের উপনামকরণ করো না। যে আমাকে স্বপ্নযোগে দেখতে পেল সে প্রকৃত আমাকে দেখতে পেল, কারণ শয়তান কখনো আমার স্রোত ধরতে পারে না। যে ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যারোপ করবে তার ঠিকানা হবে জাহান্নাম।